তো আজকের ভিডিওতে আমরা শিখবো যে আমরা পিডিএফ ফাইলকে কি করে এক্সেল শিটে কনভার্ট করতে পারি। তো আমাদের কাছে এখানে 15টা এক্সেল ফাইল আছে। এই 15টা এক্সেল শিট বলছি, সরি, 15টা পিডিএফ আছে। 15টা পিডিএফ কে আমরা এক্সেল শিটে কনভার্ট করব। কি করে করব আজকের ভিডিও আমরা দেখে নেব। তো এটি করার জন্য প্রথমে আমরা একটি ওয়েবসাইটের হেল্প নেবো, যেখান দিয়ে আমরা এতগুলো পিডিএফ কে একসাথে মার্চ করে নেবো। মানে আমাদের এক একটা পিডিএফ যদি আমরা করি, এক একটা পিডিএফ আমাদের করতে গেলে অনেক সময় লেগে যাবে। এক একটা পিডিএফ আমরা যদি এক্সেল শিটে কনভার্ট করতে যাই আমাদের অনেক সময় লাগবে। আমার প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা পিডিএফ এর মধ্যে আমাদের কতগুলো রোয়ের ডাটা আছে। ওপেন উইথ অ্যাক্রোবিট, তো এটা হচ্ছে আমাদের একটা পিডিএফ। এরকম আমাদের 15টা পিডিএফ আছে। আমরা 15টা পিডিএফ কে পুরো একসাথে এক জায়গায় মার্চ করে নেবো। কি করে করবো? একটি ওয়েবসাইটের হেল্প নিয়ে আমরা এই কাজটি করবো। তো আমরা এখান থেকে চলে যাব একটা ব্রাউজারে। এড ব্রাউজারে চলে গেলাম। তোমরা ক্রোম চাইলে ক্রোম ইউজ করতে পারো, আমি এড ব্রাউজার ইউজ করছি। এখান থেকে আমরা একটু ওয়েবসাইট নিয়ে নেবো। ওয়েবসাইটের নাম হচ্ছে আই লাভ পিডিএফ। আই লাভ পিডিএফ ওয়েবসাইটে আমরা চলে গেলাম। আই লাভ পিডিএফ, ফার্স্ট লিঙ্কে তোমরা ক্লিক করে দেবে। ফার্স্ট লিঙ্কে তোমরা ক্লিক করলে, ক্লিক করার পর ওয়েবসাইটটা ওপেন হবে। ওপেন হলো। এবার এখান থেকে পাবে তোমরা মার্চ পিডিএফ। মার্চ পিডিএফ বলে একটা অপশন পাবে। এই মার্চ পিডিএফ এর অপশনে তোমরা ক্লিক করে দেবে। মার্চ পিডিএফ এর অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট ফাইল, সিলেক্ট পিডিএফ ফাইল, সিলেক্ট পিডিএফ ফাইলে ক্লিক করলে, ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমরা আমাদের লোকেশনটি খুঁজে নেবো। আমরা কোন লোকেশনে আমাদের 15টা পিডিএফ রেখেছি আমি, সেই লোকেশনটা আমি দেখে নেবো। এই আমাদের 15টা পিডিএফ। এই পিডিএফ গুলোকে আমাদের একসাথে এক জায়গায় মার্চ করতে হবে। এই জন্য আমরা এখানে কন্ট্রোল এ দিয়ে পুরো পিডিএফ গুলোকে সিলেক্ট করে নেবো। কন্ট্রোল এ সিলেক্ট অল করলাম। সিলেক্ট অল করার পর এখান থেকে এক জায়গায় আমরা পিডিএফ গুলোকে নিয়ে নেবো। মানে এখান থেকে আমরা ওপেন করবো ফাইল। ওপেন করার পর মার্চ, মার্চ পিডিএফ, এই যে মার্চ পিডিএফ এর অপশন আছে তলায়, সেখান থেকে আমরা মার্চ পিডিএফ এ ক্লিক করলাম। ক্লিক করার পর এবার ডাউনলোড মার্চ পিডিএফ, ডাউনলোড মার্চ পিডিএফ আমরা ক্লিক করব। ডাউনলোড মার্চ পিডিএফ এ ক্লিক করলাম। ডাউনলোড মার্চ পিডিএফ এ ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ, সেভ করে নেবো আমরা আমাদের লোকেশন মতো। সেভ অ্যাজ, এবার এখান থেকে আমরা সেভ করে নিলাম। এখান থেকে আমরা পিডিএফটাকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এবার আমাদের পিডিএফটা মার্জ হয়েছে নাকি আমরা দেখে নেব। আমাদের পিডিএফটা এক জায়গায় সবকটা মার্জ হচ্ছে নাকি, মানে আমাদের 15টা ফাইল ছিল, 15টা ফাইল আমাদের এক জায়গায় মার্জ হচ্ছে নাকি আমরা দেখে নেব। তো আমরা গেলাম লোকেশনে, এই ইনভয়েস পিডিএফ মার্জ বলে এটা পিডিএফটা আমাদের পুরো মার্জ হয়ে গেছে। পিডিএফটা ওপেন করে দেখে নেবো আমাদের পুরো ফাইলটা ঠিকঠাক আছে নাকি। ওপেন, ওপেন উইথ অ্যাক্রোবিট রিডার। দেখো আমাদের পুরো পিডিএফটা এক জায়গায় মার্জ হয়ে গেছে। একটা শিটে আমাদের সবকটা 15টা পিডিএফ এক জায়গায় মার্জ হয়ে গেছে। এটাকে আপাতত আমি পোস্ট করে দিচ্ছি। তো এবার এখন আমাদের কাজ শেষ হয়নি এখনো। এবার আমরা মার্জ করা পিডিএফটাকে এক্সেলে কনভার্ট করবো কিভাবে। তো আবার আমরা চলে যাবো হচ্ছে আই লাভ পিডিএফ এ। আই লাভ পিডিএফ এ আমরা চলে গেলাম। আই লাভ পিডিএফ এর ওয়েবসাইটে আমরা আবার ঢুকবো। ঢোকার পর এবার আমরা কি করবো, এবার আমরা এখানে অপশন পাবো হচ্ছে পিডিএফ টু এক্সেল। পিডিএফ টু এক্সেল বাটনে আমরা ক্লিক করবো। পিডিএফ টু এক্সেলে ক্লিক করলাম। ক্লিক করার পর কনভার্ট টু এক্সেল, কনভার্ট টু এক্সেলে আমরা ক্লিক করবো। কনভার্ট টু এক্সেলে আমরা ক্লিক করলাম। সিলেক্ট ফ্রম ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমরা দেখবো আমাদের ফাইলটা কোথায় আছে। আমাদের পিডিএফটা যেটা মার্চ করেছি ওই মার্জিং পিডিএফটা আমাদের কোথায় আছে, মানে আমরা 15টা ফাইল একসাথে যেখানে মার্চ করেছি সেই পিডিএফ ফাইলটা আমরা এখান থেকে খুঁজে নেব। এই আমাদের মার্চ পিডিএফটা আমরা পেয়ে গেছি। ইনভয়েস মার্চ, ইনভয়েস মার্চ বলে পিডিএফটা আমাদের তৈরি ছিল, যেটা আমরা এক্ষুনি মার্চ করলাম। এবার এখান থেকে আমরা এটাকে ওপেন করে নেব। ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এবার এখান থেকে আমরা মাল্টিপল সিটে চাই কি সিঙ্গেল সিটে চাই, আমরা এখান থেকে ওয়ান সিট করে নেবো, কারণ আমাদের ওয়ান সিটেই দরকার আছে পিডিএফ ফাইলটা। এই জন্য আমরা এখান থেকে ওয়ান সিট করবো। তোমরা মাল্টিপল
সিট চাইলে মাল্টিপল সিটও করতে পারো। আমি এখান থেকে ওয়ান সিট করছি, আমার সিঙ্গেল সিটে চাই, আমি সিঙ্গেল সিট করে নিলাম, ওয়ান সিট করলাম। ওয়ান সিট করে এখান থেকে কনভার্ট টু এক্সেলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এক্সেল ফাইলটা কনভার্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা ডাউনলোড করে নেবো। ডাউনলোড নাও, ডাউনলোড নাও ক্লিক করলাম। এবার এখান থেকে সেভ অ্যাজ, এবার আমরা একটা লোকেশনে সেভ করলাম, সেভ। তো আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পর আমরা চলে যাবো আমাদের লোকেশনে, লোকেশনে গিয়ে ফাইলটা ওপেন করব। এই যে আমাদের মার্জ করা পিডিএফটা রেডি হয়ে গেছে এখানে। রাইট ক্লিক করলাম, ওপেন উইথ পিডিএফ, সরি ওপেন উইথ এক্সেলে আমরা ক্লিক করব। ওপেন উইথ এক্সেলে ক্লিক করলাম। ক্লিক করার পর এক্সেলে আমরা খুলে নিলাম। এবার এখান থেকে এনাবেল এডিটিং এ ক্লিক করব। এনাবেল এডিটিং এ ক্লিক করলাম। ক্লিক করার পর তো এবার আমাদের রোগুলো ঠিকঠাক নেই, এগুলোকে আমাদের সবগুলোকে ঠিকঠাক করতে হবে। এখন আমাদের কাজটি শেষ হয়নি, এখন আমাদের এগুলোকে ঠিকঠাকভাবে করতে হবে। এই জন্য আমরা পুরো ডেটাটাকে সিলেক্ট অল করবো, কন্ট্রোলে সিলেক্ট অল করে এখান থেকে মার্জ সেল অপশনে আমরা ক্লিক করবো, কারণ আমাদের সেলগুলো এখনো মার্জ হয়ে আছে। এখানে মার্জ করবো, ইনমার্জ করবো। এবার এখান থেকে হোয়াইট টেক্সটটাকেও সরিয়ে দেবো, হোয়াইট টেক্সটটাকেও সরিয়ে দিলাম। তো আমাদের এখন ডেটাগুলো ডি কলামে ঠিক জায়গায় শিফট হয়ে গেছে। আমাদের সি কলাম, ডি কলাম, ই কলাম সব জায়গায় শিফট হয়ে গেছে। তো আমরা ডি কলামটাকে সরিয়ে একটু সাইড করে দেবো, ডি কলামটাকে সরিয়ে একটু সাইড করে নিই, সরিয়ে নিলাম। তো এখনো আমাদের কাজ শেষ হয়নি, এখনো কাজ করতে হবে আমাদের। এখানে আমাদেরকে প্রোডাক্ট ওয়াইজ কোয়ান্টিটি, রেট আর অ্যামাউন্ট একসাথে দেওয়া আছে। এবারে আমাদেরকে এগুলোকে আলাদা আলাদা করতে হবে। তো আলাদা আলাদা কি করে করবো? আলাদা আলাদা করার জন্য আমরা এখানে পুরো ডেটাটাকে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল ব্যাক স্পেস, পুরো ডেটাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা চলে যাবো হচ্ছে ডেটা ট্যাব। ডেটা ট্যাবে গিয়ে এখানে আমরা অপশন পাবো হচ্ছে টেক্সট টু কলাম বলে অপশনটা পাবো। অপশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে ডিটারমাইন্ড। ডিটারমাইন্ড বলে একটা অপশন পাবো উপরে, ডিটারমাইন্ড অপশনে আমরা ক্লিক করবো। ডিটারমাইন্ড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করলাম। এবার এখান থেকে একটা আদার্স, আমাদের এখানে কি বলেছে, আমাদের এখানে একটা সিঙ্গেল পাই আছে, সিঙ্গেল পাই আমরা সিলেক্ট করবো, মানে আদার্স অপশনে আমরা ক্লিক করবো, টিক দেবো। আদার্স অপশনে ক্লিক করে এবার তোমরা শিফট চিপে এন্টারের উপরে সিঙ্গেল পাই বলে অপশন পাবে, সিঙ্গেল পাইটা আমরা ক্লিক করে দেবো। সিঙ্গেল পাইতে ক্লিক করলে আমাদের ডেটাটা দেখো আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে যে আমাদের সেপারেট হয়ে তিনটে কলামের মধ্যে চলে আসলো ডেটাটা। এখান থেকে তোমরা নেক্সট করবে, নেক্সট, ফিনিশ। তো আমাদের ডেটাটা চলে আসলো, আমাদের ডেটাটা মার্জ হয়ে এক জায়গায় চলে আসলো। তো আমরা এখান থেকে সি কলামটাকে ডিলিট করে দেবো। সি কলামটা আমাদের ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ব্ল্যাঙ্ক সেল আমরা ডিলিট করবো। রাইট ক্লিক, এখান থেকে ডিলিট, ডিলিট, সি কলামটা আমরা ডিলিট করে দিলাম। তো আমাদের এখনো কাজ আমাদের শেষ হয়নি, এখনো আমাদের অ্যাডজাস্ট করতে হবে, কারণ আমাদের এখানে সেলগুলো ফাঁকা আছে। যে সেলে আমরা আমাদের ডেটাটা রেখেছিলাম, যেগুলো আমাদের এই ডেটা থেকে বেরিয়ে গেছিলো, এই ডেটাটা আমরা এখানে আমরা রেখেছি। তো এইগুলোকেও আমরা সেপারেট করব এই জায়গায়। তো তোমরা যদি একটা একটা করে লিখতে চাও তাহলে অনেক সময় লেগে যাবে। তা আমি এখানে একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি, যেটা তোমরা অ্যাপ্লাই করলে কাজটা খুব সহজে হয়ে যাবে। তো আমরা পুরো সেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার আমরা চলে যাবো হচ্ছে ডেটা ট্যাবে গিয়ে আবার আমরা চলে যাবো টেক্সট টু কলামে ক্লিক করবো। টেক্সট টু কলামে সিলেক্ট করে ডিটারমাইন্ড সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে চলে যাবো যে নেক্সট অপশন। এবার এখানে দেবো সিঙ্গেল পাই আমরা আগে দিয়েছিলাম, সিলেক্ট করা আছে, নেক্সট করলাম, নেক্সট, ফিনিশ। তো আমাদের ডেটাগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে, রোতে চলে আসলো। তো এবার এখান থেকে আমরা একটা একটা করে তো কপি করে লিখবো না, একটা একটা করে কপি করে লিখলে আমাদের অনেক সময় লেগে যাবে, এখানে অনেক ডেটা আছে। তো আমরা কি করব, আমরা এখানে পুরো পুরো কলামটাকে সিলেক্ট করব। কলামটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল সি কপি করলাম। কপি করার পর আমরা চলে যাবো হচ্ছে সেলে, 2 নম্বর সেলে গিয়ে আমরা উপরে অ্যারো চিহ্ন এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এবার এখান থেকে চলে যাবো পেস্ট স্পেশালে ক্লিক করব। পেস্ট স্পেশালে ক্লিক করার পর এখান থেকে চলে যাবো অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে করবো ওকে। ওকে করলে দেখো আমাদের ডেটাটা পুরো চলে এসছে, আমাদের ম্যানুয়ালি আর টাইপ করতে হয়নি। তো এইভাবেই আমরা এল এম সব করে নেবো একসাথে।
এই বাটনে ক্লিক করলাম, কন্ট্রোল ক্লিক কপি, কপি করার পর সেলে গেলাম, সেলে গিয়ে রাইট ক্লিক করে পেস্ট স্পেশাল, পেস্ট স্পেশালে গেলাম, পেস্ট স্পেশাল থেকে অ্যাড নিলাম, অ্যাড করে এখান থেকে ওকে, ওকে বাটনে ক্লিক করলাম। তো দেখো আমাদের পুরোটা অ্যাড হয়ে গেছে এক জায়গার মধ্যে। আবার আমরা এমটাকেও একইভাবে করে নেবো, রাইট ক্লিক, এখান থেকে কপি, কপি, পেস্ট বাটনে ক্লিক, এক্সেলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে রাইট ক্লিক করে এখান থেকে চলে যাবো পেস্ট স্পেশাল, পেস্ট স্পেশালে ক্লিক করার পর এখান থেকে চলে যাবো অ্যাড করার পর এখান থেকে ওকে। দেখো আমাদের চলে এসছে। এবার আমরা এই 3টে কলাম ডিলিট করে দেবো, 3টে কলাম আমাদের আর লাগবে না, এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট, 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 ডিলিট করে দিলাম। এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, এখনো আমাদের একটা কাজ করতে হবে। এখানে সিঙ্গেল পাই আছে, এই সিঙ্গেল পাইটাকে আমাদের এখান থেকে রিমুভ করতে হবে। এর জন্য আমরা পুরো ডেটাটাকে আবার সিলেক্ট করবো, কন্ট্রোলে সিলেক্ট করলাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম। এবার সিঙ্গেল পাইটাকে আমরা এখান থেকে হাঁটাবো কি করে? এটা তো আমরা ম্যানুয়ালি একটার পর একটা ক্লিক করে হাঁটাতে পারি না, এবার এখান থেকে করতে গেলে অনেক ভুল হয়ে যেতে পারে। তো আমরা এটা করবো কি করে? আমরা এখান থেকে ক্লিক করবো হচ্ছে কন্ট্রোল এইচ, রিপ্লেস অল। এবার রিপ্লেসের জায়গায় ফাইন্ড উইথ আমরা এখানে দেবো হচ্ছে সিঙ্গেল পাই, শিফট চিপে এন্টারের উপর তোমরা সিঙ্গেল পাই পাবে, শিফট চিপে সিঙ্গেল পাই দিলাম। এবার হচ্ছে রিপ্লেস উইথের জায়গায় আমরা ব্ল্যাঙ্ক রাখবো, কোনো কিছু রাখবো না। এবার এখান থেকে ক্লিক করবো রিপ্লেস অল করলাম। এবার এখান থেকে আমার নোটিফিকেশন চলে এসেছে 278 288 রিপ্লেসমেন্ট ব্ল্যাঙ্ক, ওকে করলাম। দেখো আমাদের জিনিসটা সরে গেছে। তো এর উপরে আমরা এখানে আমাদের হেডিং অ্যাড করতে হবে। হেডিং অ্যাড করার জন্য আমাদের এখানে একটা রো লাগবে। তো রো ইনসার্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করব, অল্ট অল্ট আই আর। আমাদের উপরে একটা রো চলে এসেছে। এবার এই রোতে আমরা লিখে নেব, এটা হচ্ছে আমাদের এসসি এসসি নম্বর, সিরিয়াল নম্বর। বিতে হচ্ছে মানে ডেট। এটা হচ্ছে প্রোডাক্ট। ডি ডি হচ্ছে কোয়ান্টিটি, কিউ টি ওয়াই কোয়ান্টিটি। এটা হচ্ছে রেট। এটা হচ্ছে টোটাল। এবার এটা একটু বোল্ড করে নেবো, এখান থেকে হোম ট্যাবে গেলাম, হোম ট্যাবে গিয়ে এখান থেকে বোল্ডে ক্লিক করলাম। এবার এখান থেকে একটু সাইজটা একটু বাড়িয়ে নিলাম, 10-এর জায়গায় আমরা এখানে একটু সাইজটা 16 করে নিলাম, সাইজটা একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে আমরা পুরো ডেটাটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে কন্ট্রোল টি, টেবিলে কনভার্ট করবো, তাই জন্য কন্ট্রোল টি, টেবিলে কনভার্ট করলাম। এখান থেকে ওকে, ওকে করলে আমাদের পুরো ফাইলটা টেবিলে কনভার্ট হয়ে গেল। তো তোমরা এইভাবে একটি পিডিএফ ফাইল থেকে এক্সেল ফাইলে কনভার্ট করতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও।